সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ সবুজে সাজাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 আগস্ট সন্ধ্যায় বারকোড রেস্টুরেন্ট পার্টি হলে পরিবেশ উন্নয়ন সংস্থা অ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনারা প্রশ্ন রাখতে পারেন, সৌদি আরবে তো গাছগাছাড়া নেই, পৃথিবীর এমন দেশ আছে। অ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক শাহিন ও সাবরিনা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর লায়ন SM আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে সাধারণত এই যে যারা একটি নির্দিষ্ট জায়গাতে চাকরি জীবনে সময় দিয়েছে তারা কিন্তু এই ধরনের পাবলিক কার্যক্রমে আসে না, অত মুসলিমে রাজনৈতিক কার্যক্রমে যায়, ওখানে বেনিফিট আসে যায়। এখানে কিন্তু কোনো বড় ধরনের বেনিফিট নেই। তা আমি মনে করি আজকের যে প্রধান অতিথি মেজর সাহেব, সাবেক মেজর, ওনাদের মতন যদি কিছু মানুষ এগিয়ে আসে, আমি মনে করি আমাদের উদ্দেশ্য কিন্তু সফল হবে। আমি শুধু এইটুকু বলবো যে আমরা এই পরিবেশ দূষণ রোধকল্পে আমাদের ব্যক্তি পর্যায় থেকে আমাদের শুরু করা উচিত। যেমন আমরা ঘরের কাজের বুয়া বা কাজের লোক থেকে তাদেরকেও সচেতন করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যোগ্য পৃথিবী আসলে একটি গাছ লাগানোর শপথ গ্রহণ করি আজকে এই অনুষ্ঠান থেকে। সম্মানিত সঙ্গী, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এখন তো তরকারি শাকসবজির অভাব নাই পাহাড়ে, আপনারা কেন বাঁশগুলো খাবেন? বাঁশ দিয়ে আমাদের খবরে যেতে হয়, বাঁশ দিয়ে বাড়িঘর নির্মাণ করা হয়। বিশ্ব ব্যাংকের রিপোর্ট দিছে আগামী 10 বছর পরে পার্বত্য অঞ্চলে আপনারা বাঁশ রাখবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যোগ্য পৃথিবী আসলে একটি গাছ লাগানোর শপথ গ্রহণ করি আজকে এই অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মোহাম্মদ হেফাজ উদ্দিন, ফুলকলি প্রোডাক্টস লিমিটেডের GM MA সবুর, 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন, চট্টল ইতিহাসবিদ সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, লেখক ও সমাজকর্মী মোজাহেরুল কাদের, সংস্থার অর্থ সম্পাদক লিটন বড়ুয়া এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। এ সময় আরও বক্তব্য দেন কবি ও লেখক কুতুবুদ্দিন আহমদ বখতিয়ার, কবি মোহাম্মদ আসিফ ইকবাল, বিলকিস বেগম ও নারী নেত্রী রেখা আক্তার। বেশি বেশি গাছ লাগান, দেশ ও জাতিকে স্বচ্ছ ও বিষ্ণুমুক্ত ও পরিবেশ করে এবং বৃক্ষ নিধন, পাহাড় কাটা, যাবতীয় পরিবেশ দূষণ বন্ধে আমাদের সবাই এগিয়ে আসতে হবে। পরিবেশের উপর যত মামলা হবে ইনশাআল্লাহ বিনা খরচে আমি এই পরিবেশের উপর মামলাটা ঘোষণা করব। আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি সত্যিকার অর্থে আজকের এই মূল্যবান সময়টা আমরা উপভোগ করব। পরিবেশ আমাদের জীবনের আষ্টে পৃষ্ঠে আমাদের বেঁধে রয়েছে। পরিবেশ ছাড়া আমাদের জীবন অচল। পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকেও বাঁচান। অনুষ্ঠানে পরিবেশ দূষণ প্রতিরোধ এবং সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ পরিবেশ কর্মী মোহাম্মদ শাহিন হোসেন, সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম এবং লেখক ও সমাজকর্মী মোজাহেরুল কাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ, পাহাড় কাটা, বৃক্ষ নিধন, নদী ও জলবায়ু দূষণ এবং শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। রাজনৈতিক কর্মী, সর্বোপরি সংবাদকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।